উপস্থিতি। এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা সংগঠনের সংগ্রামী সহকারী সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট সমাজসেবক, সাবেক ছাত্র নেতা প্রভাষক ওমর ফারুক। বক্তব্য রাখছেন সাবেক ছাত্র নেতা প্রভাষক ওমর ফারুক। বাংলাদেশকে লুটপাট করেছে, মসজিদে নামাজিদের উপরে অত্যাচার করেছে, আলেম ওলামাদের কারাগারে নিক্ষেপ করেছে। 2001 সালের 1 অক্টোবর মানুষ তার জবাব দিয়েছিল এবং তাদের ষড়যন্ত্র বসে থাকেনি। এইবার ক্ষমতা এসে 8 সালের পরে ক্ষমতা এসে মানুষের বাক স্বাধীনতা তারা আবার হরণ করেছেন, মানুষের অর্থ লুটপাট করে বেগম পাড়া তৈরি করেছেন, বিশ্ববিদ্যালয় ছাত্রদের হাতে কলমের পরিবর্তে অস্ত্র তুলে দিয়েছেন। এদেশের বিবেকবান জাগ্রত জনতাকে দিন সব সময় তারা নির্যাতন করেছে। আমাদের দেশের কিশোর তরুণ ছাত্র সমাজ তারা 4 শতাধিক যুব জনতা রক্ত দিয়ে কেউ হাত হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ চোখ হারিয়ে কাতরাচ্ছে। আর 400 শতাধিক যারা জীবন দিয়েছেন তাদের একটি দাবি, যারা এদেশকে নস্যাৎ করার চেষ্টা করেছিল, এদেশকে ধ্বংস করার চেষ্টা করেছিল, তাদেরকে আমরা রুখে ভারতে পাঠিয়ে দিয়েছে। কিন্তু তাদের ষড়যন্ত্র বসে নেই, তাদের প্রেতাত্মা, তাদের অনুসারী, তাদের কর্মী বাহিনী, তাদের সহযোগীরা দিন রাত 24 ঘন্টা সুযোগ খুঁজছে। তাই আজকে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে প্রত্যেকটা ময়দানে ভূমিকা রাখতে হবে। এদেশের জনগণ আমাদের, এদেশের সম্পদ আমাদের, এদেশের স্কুল কলেজ মাদ্রাসা আমাদের, এদেশের পুলিশ ফাঁড়ি থানার অফিস আমাদের, এদেশের ভূমি অফিস আমাদের। এইগুলোকে রক্ষা করার জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। সংগ্রামী তৌহিদি জনতা, আমি আপনাদের কাছে আবেদন করতে চাই, যারা 75-এ আমাদের সব হরণ করার চেষ্টা করেছিল, পিলখানার দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে হত্যা করেছেন, যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে নির্মমভাবে কারাগারে রেখে হত্যা করেছেন, যারা মিলে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ নেতৃবৃন্দদেরকে হত্যা করেছে। এই দেশে আবার যদি অপসংস্কৃতি এবং মানুষের উপরে তারা নির্মম অত্যাচার করতে চায়, আমরা গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, ইউনিয়নে, উপজেলায় তার বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ তুলে তুলব ইনশাআল্লাহ।